আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে আপনি লগইনে আসবেন। আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইমেলটা দিয়েছিলেন সেটা সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে যদি সেই ইমেলটা আসে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমি সেভাবে করে নিচ্ছি, অথবা আপনি আপনার ইমেল আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করতে পারেন। এবার দেখুন, আমি একটা কোর্স বানিয়েছি, আমাকে এখানে দেখাচ্ছে। এটার আমি একটু ড্যাশবোর্ডের একটু ট্যুর করে দিই আপনাদের, এখানে কি রয়েছে। এখানে আপনি স্ক্রল ডাউন করে দেখতে পাবেন বাঁ সাইডে কিছু মেনু দেখাচ্ছে। যেমন এখানে মাই প্রোফাইলে গেলে দেখবেন এখানে আমার বিষয়ে কিছু ডিটেল দেওয়া রয়েছে। কিছুতে ড্যাশ রয়েছে, যেগুলোতে কিছু লিখিনি আমি, সেটা গিয়ে আমি সেটিংয়ে গিয়ে লিখতে পারবো। তাছাড়া কজন এনরোল হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। মানে আপনি যদি কোনো কোর্সে এনরোল হয়ে থাকেন সেটা আপনি এনরোল কোর্সে দেখতে পাবেন। এবং আপনার কী কী কোর্স আপনি করেছেন পাবলিশ, সেটা মাই কোর্সেসের ভিতরে গিয়ে দেখতে পাবেন। এখানে দেখুন যে আপনি এই যে ডাব্লিউবি প্রাইমারি টেট মক টেস্ট, এই কোর্সটা আপনি পাবলিশ করেছেন। আপনি যদি কোনো অ্যানাউন্সমেন্ট করে থাকেন সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন, বা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট আপনি করতে পারবেন। সেই কোর্সে যারা এনরোল থাকবে তারা সেই অ্যানাউন্সমেন্টটি দেখতে পাবে। ধরুন আপনি কোনো মক টেস্ট নিতে চাইছেন, তারা ওই কোর্স চলাকালীন ওই অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবে। এবার বিষয় হচ্ছে যে এখানে আছে উইথড্রল, কুইজ অ্যাটেম্পট। এখানে দেখবেন আপনি যতগুলো মক টেস্ট নিয়েছেন সেগুলো কতজন স্টুডেন্ট দিয়েছেন। এখানে দেখুন যে এখানে এই নামের 3 জন স্টুডেন্ট এক্সাম দিয়েছে, 0000 স্কোর করেছে। কোন সাবজেক্ট, ধরুন টাইম কুইজ দিয়েছে একজন দিয়েছে। এরকম করে আপনি কুইজ অ্যাটেম্পটগুলো দেখতে পারবেন। গুগল মিটের মাধ্যমে আপনি পড়াতে পারবেন, ও জুমের মাধ্যমেও আপনি পড়াতে পারবেন। অ্যাসাইনমেন্ট আপনি দিতে পারবেন। এরপরে আসছে জুম এবং অ্যানালিটিক্সের ভিতরে আসলে আপনি খেয়াল করবেন যে আপনি একটা কোর্স দিয়েছেন, পাবলিশ করেছেন, 3টে স্টুডেন্ট এনরোল হয়েছে, কেউ রিভিউ আপনাকে এখনও কোনো কোর্সে রিভিউ দেয়নি। এবার এখানে আসলে দেখতে পাবেন যে সেল কত হয়েছে। এখানে সেল দেখুন, আপনার টোটাল আর্নিং 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই যে কোর্সটা রয়েছে মেবি এটা ফ্রি কোর্স রয়েছে। দেখুন ওই কোর্সটা যদি ড্যাশবোর্ডে যাই আমি, আমার আর্নিং 0, সেহেতু অ্যানালিটিক্সের ভিতরে গিয়ে দেখুন আপনার কোনো রকম আর্নিং হয়নি। যদি আর্নিং হতো সেটা এখানে দেখাতো। টুডে আর্নিং, মান্থলি এবং ইয়ারলি, আবার এখানে ডেট দিয়েও আপনি চেক করতে পারেন যে ওই ডেটে আপনার আর্নিং কত ছিল। এবার যখন আপনার আর্নিং 1000 টাকা হয়ে যাবে বা যেটা রয়েছে, তখন আপনি উইথড্রলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। উইথড্রলে যাবেন, এখানে যেহেতু আপনার এখন কোনো রকম নেই সেহেতু উইথড্রল আপনাকে দেখাচ্ছে না। উইথড্রল প্রেফারেন্সের ভিতরে গেলে আপনি এখানে উইথড্রল ব্যাঙ্ক ট্রান্সফার 1000 টাকা হয়ে গেলে আপনি নিতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক এর ব্যান যেটা রয়েছে এখানে আইএফসি কোড দিয়ে দিলে সেভ উইথড্রল করবেন। উইথড্রলের রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে যাবে। ভেরিফিকেশনের পর আপনার যদি অ্যাকাউন্টে সেরকম ব্যালেন্স থাকে আপনার উইথড্রল আপনার অ্যাকাউন্টে চলে আসবে।